আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে 11টা। তো আজকে সকাল সকাল আনাজ বাবু কাজকর্ম শেষ করে গোসল করে এসে ফিটফাট বাবু হয়েছে না। গোসল করছো তুমি? কেমন গোসল করছো? এমনি। যাই হোক, আজকে সকাল সকাল কিছু কাজ আছিল, সবকিছু শেষ করে আমরা সবাই গোসল করে এসে পড়ছি। এখন দুপুরে রান্না বান্না করবো, তো সেগুলাই। তো আজকে হইতেছে বেশি কিছু রান্না করবো না, আজকে একদম সিম্পল, মানে একদম সাধারণ খাবার। তো কালকে হলো মুরগি রান্না করছিল, এই জন্য কালকে খাইছি। তো আজকে কিছু কি ঘরে যা আছে তাই আজকে রান্না বান্না হোক। আজকে আর বাজারে যাইতে নাই, মানে যায় নাই আর কি বাজারে। তো আজকে আসছে হইতেছে যে পাতাকপি আছে অর্ধেক, ওই দিন রান্না করছিলাম, আর অর্ধেক আসছে। তো বলছি আজকে পাতাকপিটা রান্না করে রাখি। আর এই যে কয়েকটা বেগুন আছে, বলছি আজকে বেগুন ভাজি। তো আজকে হচ্ছে এই হলো রান্না বান্না। তো যাই হোক, এগুলো কাটাকাটি করে নেই। বেগুন ভাজি আগে কাটি। তো আমার বেগুন ভাজা কাটা শেষ, বেগুন কাটা শেষ, ভাজা না, বেগুন কাটাই যে শেষ হয়ে গেছে। তো এখন হলো পাতাকপিটা কাটা নেই, পাতাকপি ভাজি করবো, মানে মাছ দিয়ে রান্না করবো, চচ্চড়ি আর কি। স্কুলে যাবো কখন? যাও, ওই যে সকাল পরোটা রয়েছে, ওটা খাইয়া যাও। উমরের স্কুলের সময় হয়ে গেছে, এখন স্কুলে যাইব। সকালে আবার পরোটা রান্না করছিল আজকে, তাই কইলাম একটা রয়েছে খাইয়া যাও। তা বলতেছে না, খাইবো না। উমর আনাজ করতেছে আমারে দাও, আমি খাবো। স্কুলে রেডি তো বেলা হয়ে গেছে, যাও দেখে যাইও, 11:30 বাজে। তো এদিকে বোর্ড বানাইতেছে বলতে যে কলমের বোর্ড রেডি করতেছে। তো সকাল থেকে শুরু করে দিছে, তো লোক সংখ্যা একটু কম, তো এই কারণে কাজ একটু দেরি হইতেছে। ওই যে বোর্ড বানানো শীট পরাইতেছে, শীট পরিয়ে তারপরে যে বক্স বানানো হয়ে গেছে। সকালে ই করছিল। ভাই কয়টা করে ঢালাই দিবেন? 3টা করে না? বানাইলেন কয়টা? 3টা বানাইছেন না? আজকে 3টা ফিটিং করে ফেলাবেন না? ওরা কালকা বলে কইলো ঢালাই দিব।
না আমি তো এটাই তো কইলাম, আমি ফোন দিছি কয় কি কালকে ঢালাই দেবো। বানবাড়ি তো দিছি, তা তো ঠিক, মানে আমাকে ওই দেয়, আশ্বাস দেয়, মানে সান্ত্বনা দেয় যে কইছি যে আমি আপনার করার পরে সকালবেলায় ফোন দিয়ে কইছি লুক দেন না আপনি, কয় ভাই লুক তো এত লাগে না। আমি কই যে গাঁথনির কাজ বাকি রয়েছে, তাহলে গাঁথনি করা পারতো না, তারপরে যে কলমের বানতে হইব ওগুলো বানতে পারতো না। কয় ভাই কালকে ঢালাই দিব তো, সুন্দর করে কথাটা কয়ে হালাইলো। আচ্ছা ঠিক আছে, কয় ঠিক আছে কালকার থেকে লোক বেশি দিব। এখন হাসা মিশে হে জানে, কয় মানিকগঞ্জ যেতেছি আমি। হাসা কয় না মিশা কয় আল্লাহ জানে। মানে আর কি কম, আরে কইছি যে আমার কাজটা একটু ধীরে ধীরে না করে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ সামনে আবার এসে যাবো ভাই বৃষ্টি, বুঝেন নাই? বৃষ্টি বইরে গেলে তাহলে তো আবার পিছিয়ে যাবো। আমি বৃষ্টির আগে যার জন্য কাজ ধরছি, রেগুলার কাজ করানো যাবো না, মানে আমার পিছিয়ে ফেলাইবো একবারে। দেখি আজকে দেখা করতে কইছি, সকাল কইছি যে বিকেলবেলায় দেখা করেন। কাম হয়েছে না এডি মারো লাইন কেটে বাইরে একজন কেটে দিমনি ওনে আমি তুমি আমার রুশি দিয়ে পাই গেছি না বাকা করে যে গ্যান্ডিং মেশিন নিয়ে গেছে ওটা না, কাটানো ওই লেট দেন না যে মেশিন একটাকে আর সাইড হয়েছে না ওগুলো মেশিন থাকবো 3 সাইডে ঘুরিয়ে ফিরে চালাইলে এই যে মনে যে মানে দরকার আপনার যাইতে হইব। সময় যাইব আর যাইব আবার যাইব। হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা নাই, যদি বুঝতো ঠিকই আছে, আপনার কথা ঠিক আছে। আপনাকে কাজ করা দরকার, কাজ করবেন। তো কথা হইতেছে কি, আসলে এই দুনিয়ায় মানে কাউরে বিশ্বাস করা ঠিক না। ডাইনাত বা মাত্রে বিশ্বাস করে না, আর মানুষ তো এবার বিশ্বাস করুন কেমনে? যখন কিনা কাজ দেওয়ার আগে কথা হয়েছিল, কথা বলছে একভাবে, আর কাজ শুরু করার পরে করতেছে আরেকভাবে। মানে এক লোক পাঠায়, 3 জন 2 জন 1 জন এরকম করে লোক পাঠায়। তো ওনার সাথে কথা হয়েছিল যে আমার একটা না কাজ করে দিতে হইব বৃষ্টির আগে, যাতে আমি কাজটা মোটামুটি চাপাইতে পারি, আমার জানি বৃষ্টিতে কোনো ক্ষতি না করতে পারে। তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি কাজ ধরছিলাম। তো এখন দেখতেছি যে যে অবস্থা করতেছে, সামনে আবার বৃষ্টি পেয়ে যাইব, কারণ শীত শেষ হইলেই বৃষ্টি শুরু হয়ে যাইব, আর বৃষ্টি শুরু হইলেই কাজ বন্ধ। 1 দিন 2 দিন করে কাজ বন্ধ করতে করতে সময় যাব পিছিয়ে। বিশ্বাস করে আসলে মানুষের ভুল করছি। এই দুনিয়ায় আসলে কাউরে বিশ্বাস করা ঠিক না। বিশ্বাস করলে কি ও বিশ্বাসঘাতকতা করে। তো আমি ওনাদের সাথে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা করি না, যখন যেভাবে চাই সেভাবে দেওয়া হয়। ভাবি যে না, যদি টাকা পয়সা না দিলে তো আবার কাজ করতে আসবো না, তো দেই। কিন্তু তারপরেও দেখি যে একই অবস্থা, টাকা পয়সা দিলেও ব্যবহার ভালো করলেও আরো ক্ষতি করে বেশি, এটাই আর কি। মানুষের নীতি এটা, উপকার করলে ক্ষতি করে, কষ্ট লাগে, উপকারে গাড়ে লাগছে। এটা জীবন ভরে দেখাইলাম। উপকার এই পর্যন্ত যারাই করছি, আমি আল্লাহর রহমতে একটা জিনিস বলতে পারি, আমি মানুষের কোনো সময় ক্ষতি করি নাই, আর কারোর মাথায় বাড়ি দেয় নাই, কোনো সময় কারো অনিষ্টও করি নাই, কারোর জিনিস চাইও খাই নাই, কারোর তা মাইরাও খাই নাই। আমার ছোটোবেলা থেকে অভ্যাস, আমি মানুষে দেওয়া পছন্দ করি। আমার মানুষে দিতে ভালো লাগে, মানুষে দিতে আমার অনেক পছন্দ। আমি এইটুকু সব সময় আমি মনে রাখি যে মানুষের উপকার, যদিও মানুষ ক্ষতি করুক, কিন্তু তারপরও আমি উপকার করতে পছন্দ করি। আমার সাথে মানুষ অনেক ক্ষতি করছে, আমার সাথে মানুষ ক্ষতি করছে বেশি। আমি যার উপকার করছি সে আমার ক্ষতি করতো, কিন্তু তারপরও আমি কখনো কাউরে আমি বলি নাই যে আমার ক্ষতি করছে। কিন্তু আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, সেটা আমি ভালো মনে করি। আর আল্লাহ সব কিছুই যাই করে সব তার ঠিক মতোই করে, যে জায়গায় যেটা দরকার সে সেই জিনিসটা করে আর কি।
তো আমরা মনে করি যে আল্লাহ ক্ষতি করছে, কিন্তু আল্লাহ ক্ষতি করে না, আল্লাহ ভালো করছে। ওই ক্ষতিটা যাতে ওই ক্ষতিটা যদি করার পরে সে আর বড় কিছু ক্ষতি হইতে পারতো, অল্পতে যাতে আল্লাহ মুক্ত করে দেয় আর কি। আল্লাহ সতর্ক করে, আগে আগে সতর্ক করে দেয়, ক্ষতি করে সতর্ক করে দেয় যে এই জিনিসটা করলে ক্ষতি হইতে পারে। তো সেই জিনিসটা আমরা মনে করি যে আল্লাহ ক্ষতি করে, আল্লাহ সবসময় ভালো করে, ক্ষতি করে না। তো এটাই আর কি, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ সব কিছুই জানে। তো এইদিকে আবার যে ছাদের বাঁশ, ছাদ ঢালাই হইব, তো ছাদ ঢালে দেরি আছে, তারপর ওই যে বাঁশ কাঠ সবগুলো আনতেছে, ওই যে ভ্যান ভ্যান নিয়ে আসলো, এগুলো যে ছাদের জন্য রেডি করে রাখতেছে। আই না যাই হোক, আমি ভাবছি যে ছাদেরই মনে হয় নাকি বাঁশ, তো ছাদের বাঁশ দেরি আছে, তো এই কারণে আমি আবার জিগাইছিলামও যে ছাদ ডালবো কবে, ছাদ ডালবো সামনের মাসে সম্ভবত, 1 মাস পরে আরো। মনে হয় আনাসের কাপড় ধুইছিলাম, তাই ধুইলাম, রোদ্রে দিয়ে আরামে ঘুমাইতেছে। Ini gampang ini sanksi. এটা কি গাছ গো? এই যে বড় বড় পাতা এটা। লোহা কাঠ মনে হয়। তো ওই পাশ থেকে কাপড় চোপড় রোদ্রে দিয়ে আইসা পড়ছি। তো ওই পাশে তো সব কিছু কাইটা রেখে গেছিলাম। তো ওই যে পাতাকপি কাটা হয়েছিল, আর এই যে মাছ ফ্রিজে ছিল, ফ্রিজে থেকে বের করছে টাকি মাছ দিয়ে এই যে পাতাকপি রান্না করব। আর হচ্ছে ওইদিকে বেগুন হইতেছে প্রথমে ভাইজা নিব। তো হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতেছে। না না, পাতা ময়লার মধ্যে যায় না, সরো দিক যাও, মাছই ধরতে হয় না। তো ভাত রান্না হয়ে গেছে, এই যে ভাত মার গালতে দিয়ে দিছে, এদিকে বেগুন মাখায় রাখলো, ওইদিকে মাছও হলুদ মরিচ দিয়ে মাখাই নিছে। তো ওই যে কড়াই তেল দিয়ে দিছে, প্রথমে দিচ্ছে মাছগুলা ভাজি করব, ভাজি করে রাইখে তারপরে বেগুন ভাজি করব, তারপরে পাতাকপি রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নামে নিল, এখন বেগুন ভাজা নিব। মাছ ভাজা শেষ করে বেগুন ভাজাও শেষ করে ফেলাইছে, এই যে বেগুন ভাজা হয়ে গেছে, নামাইব এখন। তো এই যে বেগুন ভাজা নামাই নিছে। তো এখন হচ্ছে পাতাকপি গুলা প্রথমে একটু সিদ্ধ করে নিব। অল্প একটু লবণ দিতেছে, তো লবণ দিয়ে পাতাকপিগুলো সিদ্ধ করে নিই আগে। একটু সিদ্ধ করলে পানি উঠে, পানিগুলো ফালিয়ে দিয়ে দিব। তো এই যে পাতাকপি সিদ্ধ করা হয়ে গেছে, নামাই নিল, নামিয়ে একটু পানি ঝরে নিব, তারপরে
তেলে ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল, তো এখন মশলা দিতেছে, হলুদ দিয়ে দিল, মরিচের গুঁড়া, তো অল্প একটু লবণ দিল, কারণ সিদ্ধ করার সময় লবণ দিছে এই জন্য। তো এই যে পাতাকপিগুলো দিয়ে দিল। তো এদিকে আমাদের পাতাকপিগুলা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে। এখন এই যে ভাজা রাখা মাছগুলা দিয়ে দিল, কারণ ভালো করে মিশিয়ে নিব, আর একটু সময় ভাজবো, তারপরে নামাই হলো। তো এই যে চড়চড়ি হয়ে গেছে, আর নামাই নিব। তো আমাদের তো রান্না বান্না শেষ। তো আজকে রান্না করছে বেগুন ভাজি, আর হতেছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি, টাকি মাছ, আর হতেছে আনাস ওমরের জন্য ডিম ভাজি। তো ওমর তো হয় স্কুলে, ওটা টাকি মাছ। ওমর তো স্কুলে আসবো 3টার দিকে, ওটা টাকি মাছ, টাকি মাছ। তো আনাসটা এখন খাবে নেই। সবগুলাই টাকি মাছ, আজকে অন্য মাছ নাই। এই যে পড়ে যাবো গা বাবা, সব সব টাকি মাছ। ধরো বিসমিল্লাহ। পানি বলে আগেই বলে পানি খায়। ধরো হা করো, বিসমিল্লাহ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।